সাধারণ সম্পাদক মফিজউদ্দিন সহ এবং এই এলাকার উপজেলা চেয়ারম্যান। 4 সালে 18 এপ্রিল আমাকে ধরা হয় সিম্বা গ্রাম থেকে ধরে নিয়ে যায় সেই তখনকার জিএমবির প্রধান সমন্বয়কারী এবং রায়নগর আত্রায়ের এমপি জনাব আলমগীর কবির এমপির নেতৃত্বে রায়নগরের প্রপার চেয়ারম্যান আল ফারুক জেমস, সানোয়ার, কাজী মুজাফফর এবং বাকালি আনসার এবং তার সঙ্গে ছিল সেই মৃত অবস্থায় ওই লাশের সঙ্গে আমাকে বেঁধে রাখা হয় এবং খেজুরকে অন্য একটি রুমে রাখা হয়। এক পর্যায়ে রাতে খেজুর এবং বাদশাহ সহ আমাকে লাশের সঙ্গে বেঁধে ভিটি ক্যাম্পে, এই ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিল শরীয়তুল্লাহ সীমার, কুদ্দুস এবং জাহাঙ্গীর, কালীগ্রাম জাহাঙ্গীর নেতৃত্বে এখানে আমাদেরকে নিয়ে আসা হয়। নিয়ে আসায় এক পর্যায়ে বাংলা বাহিনীর সাথে এখানে দেখা হয়, সিদ্দিকুল ইসলাম বাংলা এবং আতাউর রহমান সানি গভীর রাতে, এবং অনুমানিক আমার ধারণা যে রাত 12টার পরে এবং সাদা গাড়ি মাইক্রো একটা নিয়ে আসা হয়। সেই মাইক্রোতে দুইটা মাইক্রো এই ক্যাম্পেতে আসে। আসার পর এই ক্যাম্পের এই যে রুমে আমাদেরকে এখানে বাদশার সঙ্গে লাশ আমাকে জড়িয়ে বাঁধা হয়, বাঁধে এক রুমে থোয়া হয়, থোয়া পর নির্মম নির্যাতন টর্চার শুরু করে। এক পর্যায়ে আমি জ্ঞান হারা হয়ে যাওয়ার পর রাত 12টার পরে সাদা মাইক্রো যোগে চলে আসে আমাদের মন্ত্রী, তখনকার দায়িত্বে ছিল আলমগীর কবির এমপি এবং আনোয়ার হোসেন বুলু। রাত 12টার পর নিয়ে এসে খেজুর এবং আমাকে ওই কোনার রুমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যায় সেখানে এই আত্রায়ের তিতলা গ্রামের রুস্তুম এবং আমাকে বেলঘরিয়া গ্রামের এনামুল্লাহ বাবু এবং কালীগ্রামের জাহাঙ্গীর এর নেতৃত্বে ওখানে 20 সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে। ওরা খেজুরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে খেজুর যখন পানি চাওয়া হয়, তৃষ্ণা আক্রান্ত হয়েছে, পানি পানি বলে, তখন বলে শালাকে মুদ খেলানো হোক, একে পানি দেওয়া হবে না, একে মুদ দিতে হবে, এরা তো মানুষ না, এরা জানোয়ার। এবং এই পর্যায়ে তখন মুদ নিয়ে আসে। তখন বদনাথকে নিয়ে আসার পর খেজুর যখন আমি মুদ খাবো না, মরে চলে যাবো, আমি মুদ খাবো না, তখন এক পর্যায়ে আনোয়ার হোসেন বুলু তখন বলে বেটা মুদ খাবি না, তোর মুদ খাওয়া বল। এই বলে ওখানে পাশে হাতুর ছিল, শাইখ আব্দুর রহমানের হাতের থেকে এই আনোয়ার হোসেন বুলু তখন হাতুর নিয়ে কয় বেটা তুই বেড়া গেছিস, আমার ভাইকে বাধা দিস, তোর কী পরিণতি করি দেখাচ্ছি। এই বলে হাতুর দিয়ে তেমন বাচ্চাকে খেজুরের দাঁতে বাড়ি দেওয়া হয়। দেওয়ার পর খেজুরের দাঁত ভেঙে তো চিৎকার করেন, থুতা বলে, খেজুর তখন বলে কাপুরুষ, এইভাবে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, আমাদের মেরা হেলা দেওয়া হোক, এইভাবে আমরা মারি না। তখন আলমগীর বলে বেটা ভোটের সময় তুই বাধা দিস, তুই কী খেজুর, দেশি খেজুর না বিদেশি খেজুর, তোকে চিপা রস বার করবো, এই বলা শালাকে নির্মমভাবে তখন আলমগীর কবির এই কোনার ঘরের রুমের থেকে চেয়ারে থেকে উঠা লাথি মারে, বেটারে 7 চাকা টুকরা করো এবং আরবি খেজুরের মতো প্রত্যেকটা রায়নগর আত্রাই থানাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে টুকরা দিয়ে আসো, কোনো গ্রাম যেন না বাদ পড়ে। এই এত বড় সন্ত্রাসী, এত বড় খারাপ, এই বলে আলমগীর কবির যখন বলে, তখন আলমগীর কবির বলে যে এই যে আমাদেরকে নির্যাতন আপনারা করেছেন, একদিন আর বিচার হবেই, বিচার কে করবে বেটা, তুই বড় বেকা গেছিস। এই বলার পর আলমগীর কবির আবারও লাথি মারে। লাথি মারার পর ওই হাফেজ মাহমুদের নির্দেশে তখন খেজুরকে ঠ্যাং কাটা হয়, এক হাত কাটা হয়, এক হাত কাটা সেন্স হয়ে যায়, সেন্স হারা হয়ে যায়। তার পরবর্তীতে আর এক হাত কাটার পরবর্তীতে এক পর্যায়ে খেজুরের কোনো জ্ঞান হবে না, একে পাশায় বাঁশ দিয়ে রায়নগরের স্টেশনের মাঝখানে রাখা হবে। তখন কোথার থেকে টেলিফোন আসলো, আসা বললো না এইভাবে এই কাজ করা যাবে না, ওনাদেরকে এইভাবে না গাছেতে ঝুলিয়ে দাও, মোবাইলে কথা আসলো। আসার পরবর্তীতে তখন নিয়ে যায় এক গাছের সাথে দড়িতে ওই জায়গাতে বাঁধলো। রায়নগরের এই আল ফারুক জেমসের নির্দেশে এই পায়ে দড়ি রেখা বাচ্চাকে ঝুলিয়ে দেওয়া হলো, বেটা এমপিতে দাঁড়াবি না। তখন এই কথা বলে আনোয়ার হোসেন বুলু বলে যে বেটা এমপিতে দাঁড়াবি না, তোর এমপি করে দিলাম 11 থানার, এই করে ঝুলা দিয়ে ওখান থেকে লাশ নিয়ে চলে আসলো। আসার পরবর্তীতে আমাকে আবার ভিটি ক্যাম্পে নিয়ে আসা হয়। তখন দায়িত্ব ছিল রায়নগর থানার ওসি মশিউল আলম। তখন আসার পরে বললাম যে ভাই দেখেন, আমরা তো সরবরাহ করি না, আমাদের সরবরাহের এই বলে আমাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এটা প্রতিকার করেন, আপনি থানার ওসি করছে। আমি কি বলবো, আমি কিছু বললে আমার চাকরি নাই, দেখেছিস না আমরা পর দিচ্ছি, কি করবো, আমাদের কিছু করার নাই ভাই, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তো বাঁচাবে তুই যদি অন্যায় না করে থাকিস। তার পরবর্তীতে আমাকে টর্চার করার পর এই জায়গাতে এই ভিটি ক্যাম্পের এই যে রুমে পাশে
কোথার থেকে মহিলা নিয়ে আসলো 10-15 জন নিয়ে আসা, যাদের কাটা পোশাক ছিল তাদেরকে এক সাইড করলো, যাদের শাড়ি ছিল তাদেরকে এক সাইড করার পরে গণধর্ষণ শুরু করলো। এটা অমানবিক, খুবই মাতাদের যে ধর্ষণ করছে আমার চোখে দেখা, আমি মানে হয়তো বিশ্বাস করবে না জানি না, যে ধর্ষণটা এখানে হয়েছে ভিটি ক্যাম্পের আকাশ বাতায় শরীয়তুল্লাহ সীমার, এই শরীয়তুল্লাহ সীমারের নেতৃত্বে যে এই গ্রামে তাণ্ডব লীলা চালানো হয়েছে, সেই শরীয়তুল্লাহ সীমার জিয়াকে হত্যা করলাম আমি কারাগারে, সে 1 নম্বর আসামি ছিল, তাকে বাদ দেওয়া হয়। এই খাজা ছিল, তাকে বাদ দেওয়া হয়। এই আলমগীর কবির এই বুলু নেতৃত্বে, সেই বুলু এখন মাথা টুপিদা বলে বাংলাদেশ জিন্দাবাদ, অন্তরালে তাদের আছে জিএমবি, এবং তারাই রায়নগর আত্মারের প্রধান এবং জঙ্গির মদতদাতা, সফল সন্ত্রাসের মদতদাতাই হচ্ছে আলমগীর কবির এমপি এবং তার সুযোগ্য ভাই আনোয়ার হোসেন বুলু। এদেরকে যদি আমরা প্রতিহত না করা যায়, জঙ্গিবাদ এবং সন্ত্রাস এই থানাতে কখনো যাবে না। এক পর্যায়ে আমাকে টর্চার করতে করতে আমি অচেতন হয়ে যাওয়ার পরে ওসি কোনো বলে আরে ফেলে দিয়ে আসো, বাংলা ভাইয়ের লাস্ট কথা ছিল এটা, এবং বুলু বললো যে একে ফিনিশ করে দাও, ওরা চলে গেল। সেই পর্যায়ে নিয়ে আসে আমাকে মার করতে নিয়ে কোথায় নিয়ে গেল, নিয়ে যায় আবার ওখানে প্রচণ্ড প্রহার করে এক পর্যায়ে আমি জ্ঞান শূন্য হয়ে যাওয়ার পর ফিলাতে চলে যাই। তখন ওসি মশিউর আলম বলেছিলাম যে আমাকে আপনি একটু হেল্প করেন। তখন ও বলেছে, আরে বেটা আমি হেল্প করবো, দেখো আমরা পট দিচ্ছি, তুই দেখছিস না আমরা পট দিচ্ছিস টোটাল এদেরকে, আমাকে কি করার আছে, আমরা কিছু যদি বলি আমাদের চাকরি নাই, তো দেখি তোর জন্য কি করতে পারি। তখন ওসি মশিউর আলম এবং আমার টর্চার দেখে সে কেঁদে ভরাই। এক পর্যায়ে যখন কোনো এক জায়গায় মাঠে ফেলে দিয়েছিল, কুকুর যখন টানাটানি করছিল, গ্রামবাসী যখন সংবাদ দিয়েছিল এই অত্র এলাকা, তখন মশিউর রহমান ওসি আসে আমাদের উদ্ধারকে নিয়ে যায়, চিকিৎসা করে। এর জন্যে আমি যখন বেঁচে গেলাম, তখন ওই থানাতে যে অ্যাটাক করে আল ফারুক জেমস বলে একে জীবিত রাখা যাবে না, এই সম্পূর্ণ চাক্ষুষ দেখছে, এই যদি বলে আমাদের অসুবিধা হবে, একে এখনই খতম করা হোক। এবং সেই ফিরোজ, মহিলা কলেজের পিয়ন ফিরোজ নেতৃত্বে এবং আল ফারুক জেমস, এই সানোয়ার, তারা যায় আমাদের থানায় অ্যাটাক করতে যায়, ওখান থেকে কেন নিয়ে আসবে। তখন ওসি মশিউর রহমান বল না, এটা আমি হতে দিব না, এটা আমি কখন হতে দেবো না, আমার থানার থেকে আসে আপনার বাসি বাজায় নিয়ে যাবেন, আমি এটা হতে দিব না।